হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহু মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা ও মাশাআল্লাহ আল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহর কোরআন বলতেছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বান্দাদের সামনে কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের অন্তরে স্বাদ লাগে, ভালো লাগে এবং তাদের ঈমানগুলি বাড়তে থাকে। যাদাতুহুম ঈমানা, ঈমান তাদের বেড়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
যেই মজলিসে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন শরীফ থেকে যখন তেলাওয়াত হয়, তাফসীর হয়, আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা, ইমানদারদের মজা লাগে, ভালো লাগে। কিন্তু যাদের ইমানে গন্ডগোল, মুমিন যারা হতে পারে না, তাদের মজা লাগে না, তাদের ভালো লাগে না। এই জন্য ইমানদার যারা আলোচনা শুনলে তাদের মজা লাগে, বেঈমান যারা তাদের আলোচনায় মজা লাগে না। হযরত মুসা নবীর সঙ্গে আমার মালিক আমার আল্লাহ হিব্রু দিয়ে কথা বললেন। আমার আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা এবার কি বুঝো? মুসা বলেন, আল্লাহ বুঝলাম। কি বুঝলা বলো? বলে, যাহা বললা শুধু আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসায় তুমি আল্লাহ করলা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রব্বুল আলামিন শুধু আখিরি নবী আর নবীর উম্মতের প্রশংসা করল আল্লাহ। আমাদের প্রশংসা আল্লাহ করছেন। বলেন আপনারা এবার, আল্লাহ যে প্রশংসা করলেন এটা কি অন্যায় করার জন্য না ন্যায় করার জন্য? ন্যায় কাজ করার জন্য। আল্লাহ প্রশংসা করলেন এই উম্মতের কারণ কি? এই উম্মতের হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাবে সবার আগে। এই উম্মতের মাঝে যখন দাওয়াত দেওয়া হবে, তখন এই উম্মত তাড়াতাড়ি দাওয়াত কবুল করে নেবে। হযরত নূহ নবী 800 বছর ধরে পৃথিবীতে দাওয়াত দিয়েছেন। এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমরা বলো। 800 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে মাত্র 83 জন মানুষ দাওয়াত কবুল করেছিল, বাদ বাকি আর কেউ দাওয়াত কবুল করে নাই। আর এই উম্মতের মাঝে হযরত খাজা বাবা আজমিরি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সিন্দি রহমাতুল্লাহ আলাইহি একা দাওয়াত করে করে 1 কোটি মানুষের কাছে কালেমা পৌঁছাই দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি একদিন হাজার হাজার মক্কাবাসী হারাম শরীফে এসে বাইতুল্লাহ শরীফের চারপাশে খোদার ঘর ধরে কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দাও, কিন্তু বৃষ্টি নাই। আমি হাতিমে কাবা থেকে দূরে সরে আমি চুপচাপ বসে আছি, দেখি আজকে মুসলমানরা কি করে। আমি লক্ষ্য করলাম একজন গোলাম নিগ্রো চেহারা, কালো, তার জুব্বাটা পশম দিয়ে বানানো, মোটা জুব্বা, কিন্তু জায়গায় জায়গায় সেরা তালি দেওয়া, সেলাই করা জুব্বা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এই জুব্বা খানা পরে একটা চাদর মোড়া দিয়ে একজন কালো নিগ্রো লোক আসছে। চেহারায় মলিন আর চুল দাড়িগুলি এলোমেলো, জুব্বা তার জায়গায় জায়গায় তালি দেওয়া সেরা। হাতের যে চাদর, এই চাদরখানা সেরা। চাদরখানা মাথার উপরে দিয়ে, একবারে মাথার উপরে দিয়ে মাথাখানা ঢেকে ধরে চাদরের মধ্যে হাতখানা দিয়ে এইভাবে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ এতদিন আমি আসি নাই, আজকে আসছি, যদি বৃষ্টি না দাও তোমার এই গোলাম এই কাবা থেকে যাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলতেছে, আল্লাহ এতদিন আমি আসিনি, আজকে আসি, যদি বৃষ্টি না দাও তাহলে তোমার এই গোলাম হেরেম থেকে যাবে না। এক্ষুনি বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, এই লোকটাকে বৃষ্টির জন্য এইভাবে কান্দে, আর তার চেহারা মলিন, ধুলাবালি গায়ে লাগানো, জুব্বার ভিতরে তার তালি দেওয়া। লোকটাকে রে কে এই লোক? ওই অবস্থায় চাদর মোড়া দিয়ে কান্দে, আল্লাহ
যদি বৃষ্টি না দাও তোমার এই গোলাম হাতিম থেকে আজকে ফিরে যাবেন আল্লাহ, তাড়াতাড়ি বৃষ্টি দাও, এতদিন আমি আসি নাই, আজকে তোমার কাছে আসছি। মক্কার মানুষের কষ্ট হয়, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আসমানের দিকে তাকায় দেখলাম সারা মক্কায় কালো মেঘে ছেয়ে গেছে, অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তুমুল আকারে বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওই লোকটাও রওনা করলো, আমি তার পিছনে পিছনে রওনা করলাম যে এরে ছাড়া যাবে না, এই লোকটাকে চাইতে দেরি হলো, আসতে দেরি হলো না। কে লোক? লোকটা কে যে চাইতে দেরি হলো, আসতে দেরি হলো না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি তার পিছু পিছু রওনা করলাম। বহু দূরে যাওয়ার পরে দেখি সে একটা বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির উঠানে একজন মুরব্বী বসা। জিজ্ঞেস করলাম, মুরব্বী চলে যে গেল কে? বলে আমার গোলাম। বলে আপনার গোলাম? বলে হ্যাঁ। এই গোলামটাকে বিক্রি করবেন? বলে না, এই গোলাম বিক্রি করা যাবে না। এই গোলাম আমার বাড়ি যতদিন আসছে ততদিন শুধু বরকত আর বরকত। আমি এর দিয়ে কোনো কাজ করাই নাই, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। বলে সে আমার গোলাম, কিন্তু আমি তার দিয়ে কাজ করাই নাই, সে 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাজ করে, তার কাজই আল্লাহর সাথে। আমি এটা এই গোলাম বিক্রি করবো? বলে আমার পরিচয়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, সুফিয়ান সৌরির সাথে আপনার বিষয়ে কথা বলে আসছি, গোলামটা আমাদের দরকার, আপনি দয়া করে দিয়ে দেন। তো বলতেছে, আপনি এত বড় মুফতি, এত বড় আলেম, আপনি আসছেন আমার কাছে, আচ্ছা হুজুর ঠিক আছে, আপনার সম্মানে আমি গোলাম বিক্রি করে দিলাম। দাম কত? বলে যা খুশি দিয়ে নিয়ে যান, আপনারা মক্কার ইমাম, এত বড় আলেম, আপনারা আমার কাছে আসছেন, যা খুশি দিয়ে নিয়ে চলে যান। তো পরে অল্প টাকা দিয়ে কিনছে, কিনে নিয়ে আসতেছে। পথের মধ্যে গোলাম বলতেছে, হুজুর আপনি তো আমাকে গোলাম হিসেবে কিনে নিছে, তা আমার কি একটু সুযোগ দিবেন? রাত্রিবেলা কিছু নামাজ আমার বাকি পড়ে গেছে, একটু আদায় করতে চাই। আচ্ছা ঠিক আছে করো। তো পার্শ্ববর্তী এক মসজিদে ঢুকে সে নামাজ পড়তেছে। নামাজ শেষ হয়ে মসজিদ থেকে বের হইয়া সে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে, হুজুর মাফ করে দিবে, আমি পৃথিবীতে বেশি সময় থাকবো না, আমার আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে চলে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, বেটা আমি তোমাকে কিনছিলাম গোলামির জন্য না, তোমার সাথে আমার একটু কাজ ছিল, তোমার হাকিকত আমি জেনে ফেলছি। বলতেছে, হুজুর হাকিকত জানছেন বিধায় আমি চলে যাচ্ছি, দুনিয়াতে আর থাকার সুযোগ নাই, আল্লাহর সাথে আমার সলাতে কথা হয়েছে, আমি এক্ষুনি চলে যাব, ক্ষমা করে দিবেন। গোলাম হিসেবে কিনছিলেন, কিন্তু আপনার খেদমত আমি করতে পারি না। বলে না বেটা, তুমি আল্লাহর কাছ থেকে একটু সুযোগ চেয়ে নিয়ে আসো, কিছুটা দিন তুমি আমাকে সময় দাও, তোমার কাছ থেকে ওই নিয়ামতটা নিতে চাই যেটা তুমি আল্লাহর দরবারে হাত তুললা আর আকাশ থেকে বৃষ্টি এসে গেল, ওই বিদ্যাটা আমার দরকার, তুমি যেও না। বলতে 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 মসজিদের বারান্দায় কালেমার জিকির করতে করতে গোলাম আল্লাহর দরবারে চলে গেল। এরা সেই ব্যক্তি, এরা সেই মুসলমান, এরা সেই মুসলিম, সেই নিয়ামত তাদের মুসলিমদের হাতে ছিল। কিন্তু আজকে আধুনিকতার ছোঁয়া, আজকে এই আধুনিকতার ছোঁয়া, বেদাত আর শিরকের ফতোয়া, আজকে তাসাউফের বিদ্যা সমাজ থেকে মুসলিমদের ভিতর থেকে যখন উঠে যাবে, এই তাসাউফি শক্তি, তাসাউফি বিদ্যা, ইলমে লাদুন্নি, খাজা বাবা আজমিরি যে বিদ্যা এনেছিলেন, দাতা গঞ্জবাগ যেটা এনেছিলেন, হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যেটা এনেছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ জালাল আমানি, কুতুবউদ্দিন কাকি,
নিজামুদ্দিন আউলিয়া, দাতা গঞ্জ বক্স, আউলিয়া کرام যেই বিদ্যায় জমিনে এনেছিলেন, সেই বিদ্যা যতক্ষণ পর্যন্ত জমিনে না আসবে, হাজার বছর মুসলমান এদেশে রাজত্ব করলেও ইসলামিক তো হুকুমত কায়েম হবে না, আল্লাহর কোরআনের দ্বীন এই জমিনে হবে না। যতই বলি, যতই চিল্লাই, যত আলেম হই, যত ওয়াজ করি, আমাদের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, আমাদের সংযোজন হবে না, শুধু বিয়োজন হতে থাকবে। আধুনিকতার ছোঁয়ায় আমরা আজকে দিশেহারা, পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। যখনই আমরা আল্লাহর ওলিদের পথ মত ইলমে লাদুন্নির শিক্ষা অর্জন করতে পারবো, তখনই আমাদের কামিয়াব হবে। খাজা বাবা আজমিরি যেভাবে করেছিলেন সেভাবে হবে, নতুবা হাজার বছর চেষ্টা করলেও সম্ভব হবে না। এর নাম ইলমে লাদুন্নি, এর নাম ইলমে তাসাউফ। আজকে এই বিদ্যার কথা শুনলে আমার দেশে একদল আসে নাক ছিটকিয়ে বলে সব এইগুলি বেদাত, নাজাইজ, শিরিক, মাজার পূজা, পীর পূজা, এই সমস্ত ফালতু বাজে কথা, এগুলি সব ডাহা মিথ্যা কথা। আল্লাহর ওলিদের দ্বীন দেওয়া ইসলাম আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। তবে শুনে রাখবেন, জেনে রাখবেন, আরেকজন খাজা বাবা আজমিরির আগমন বাংলাতে, পৃথিবীতে হবে। আবারও খাজা বাবা আজমিরির মতো কোনো অলির জন্ম হবে, আবার সারা পৃথিবীতে এইরকম আল্লাহর দ্বীনের আলো ছড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই শুনি, একসাথে যদি বলি তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার বুঝে যাবে। আচ্ছা বলেন তো, খাজা বাবা আজমিরি সারা আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনছিলেন, এই বিদ্যার নাম কি? আমার দেশে তো বহু আলেম সহিহ বুখারী শরীফ পড়ায়। ওনাকে বলেন, হুজুর আপনি তো বুখারী শরীফ পড়ান, মুহাদ্দিস, তো আপনি একটু পুকুরের পানিটা একটা লুটার ভিতরে আনেন। ওই যে আমাদের দেশে কিছু মৌলবীরা চিল্লাপাল্লা করে, একবারে বেহুদ একটা অশান্তি সৃষ্টি করে, কোনো অর্থ হয় না। শোনেন, আমার শক্তি যদি থাকে 1 মন বোঝা বইতে, আমি 3 মন মাথায় নিতে যাবো কেন? আমার যেটা পাওয়ার, যতটুকু দৌড় ততটুকু থাকতে হবে। এদেশে বহু জনে তো সেহা শিক্ষা পড়ায়, তো জিজ্ঞেস করেন তো খাজা বাবা কোন বিদ্যা দিয়ে আনা সাগরের পানি একটু লুটার ভিতরে ছিলেন, আপনি একটা পুকুরের পানি একটু লুটার ভিতরে এনে দেখান? অসম্ভব। এই বিদ্যা মাদ্রাসায়, মক্তব, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না। এই বিদ্যা সিনার মাধ্যমে, আউলিয়া کرامের মাধ্যমে এসেছে। এটা আলাদা একটা সবক আছে, আলাদা একটা রাস্তা আছে, আলাদা একটা সাধনা আছে, এটা আলাদা একটা ক্লাস আছে, এটা একটা শ্রেণী আছে। এটা অবশ্যই আপনাকে ক্লাস করতে হবে। এটা শোনা, আমার দিকে তাকান। আমাদের দেশে অনেক লোক ফকির আছে না, তাবিজ কবজ দেয়, আছে না? কিছু কবিরাজি করে। এই কবিরাজির কিন্তু আলাদা একটা বিদ্যা, এটার জন্য আপনাকে আলাদা ক্লাস করতে হয়। ডাক্তারি শাস্ত্র, এটা আলাদা বিদ্যা। অ্যালোপ্যাথিক, এটার জন্য আলাদা ক্লাস করতে হয়। হোমিও, এটা আলাদা বিদ্যা, এটার জন্য হোমিও শাস্ত্রে ক্লাস করতে হয়। মাদ্রাসায় পড়া, এটা আলাদা বিদ্যা, এটার জন্য মাদ্রাসায় পড়তে হয়। স্কুল কলেজ, অর্থনীতি, সমাজনীতি, পদার্থ, রসায়ন, অঙ্ক, বীজগণিত, ইংরেজি, এটা আলাদা আলাদা সাবজেক্ট। এরপরে আপনার ধরেন আমাদের দেশের সেনাবাহিনী, পুলিশ, তাদের আলাদা আলাদা সাবজেক্ট। প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা ক্লাস আছে, শ্রেণী আছে, রেজুলেশন আছে। সবগুলি মানতেছেন, তাসাউফ মানতে গেলে শিরিকের ফতোয়া কেন? প্রশ্ন হলো এটা। তাসাউফের কথা আসলেই কেন শিরিক আর বেদাতের প্রশ্ন আসে? কারণটা কি? এরা কারা? এটা একটা জাত। এরাই মূলত আসছে আউলিয়া کرامদের রাস্তাকে বন্ধ করে দেওয়ার জন্য। শোনেন, আপনি 1000 বছর জিকির করবেন, আপনার দিল জিন্দা হবে না যদি তাসাউফের লাইনে না আসে। এটা রেজুলেশন আছে, এটা সময় আছে, এটা শিক্ষা আছে, এটা টাইম আছে, এটার উস্তাদ আছে। প্রিয় মুসলমান, আসামবাসী, এই বিষয়ের উপর আমি আর লম্বা কথা বাড়াবো না। যারা বুঝার তারা বুঝে গেছেন। আমার মূল আলোচনা হলো, এই উম্মতের ভিতরে একদল বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে,
আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে মানুষদেরকে তোমরা ফিরাইবা, এটা হলো তোমাদের কাজ। মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে তোমরা ফিরাই রাখবা। করিমগঞ্জের মুসলমান, এই ভালো কাজ এবং খারাপ কাজ থেকে ফেরানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, তখন একদল মানুষ বাধা প্রদান করলো। তারা বলল না, এটি ধর্ম মিথ্যা। কিন্তু না না, সেই সময় কিছু মুসলিম সাহাবী যারা একেবারে হত দরিদ্র এবং গরিব ছিল, তারা ওই সময় কালেমা গ্রহণ করলেন, কালেমা পড়লেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আরেকজন ছিলেন হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত খাব্বাব, আরেকজন ছিলেন হযরত বেলাল। এরা খুবই দরিদ্র এবং নিপীড়িত, এরা কৃতদাস ছিল। এদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া উঠানো হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত উঠানো হয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হযরত সুমাইয়া ছিলেন একজন দাসী। কালেমার জন্য আবু জাহেল তাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গের মধ্যে বর্ষার আঘাত করে করে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। সুমাইয়ার আর্ত চিৎকারে আকাশ পাতাল সেদিন ভারী হয়েছিল, কিন্তু তাকে বাঁচানোর মতো কোনো মানুষ সেদিন মক্কায় ছিল না। আহা, কি নির্মম পৈশাচিকভাবে তাকে হত্যা করা হলো সেই দিন, শুধুই হকের দাওয়াতের জন্য, কালেমার জন্য, এই আনিত ইসলামের বিধান সত্যের জন্য। সেই দিন একজন নারী সর্বপ্রথম কালেমার জন্য জীবন দিলেন, তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আজকে আমার দেশের অনেক নারী আছে, মুসলমান নারী যারা, তারা লিপস্টিক নষ্ট হবে, মেকআপ নষ্ট হবে বিদায় ওযুই করে না, এমন হাজার হাজার মহিলা আছে। কথা বলেন ঠিক কিনা? ওযু করে না। হাজার নারী আছে ওযু করে না। পুরুষের ফ্যান বেডিরা লয়ে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? পুরুষরা ফ্যান পরে, এই ফ্যান লয়ে গেছে বেডিরা। শার্ট পরে পুরুষটাই, শার্ট লয়ে গেছে মহিলারা। এত কিছু লইলে তো জাঙ্গিটা লইলে না কেন? কথা খারাপ করছি। বেড়ারা ফ্যান পরে, হে বেড়ে বিডি রহন প্যান্ট পরে, বেড়ারা শার্ট গায়ে দেয়, বিডি রহন শার্ট গায়ে দেয়। তো এত কিছু লইলে তো জাঙ্গিটাও লয়ে যায়। আমরা পুরুষ জাতি জাঙ্গি ছাড়া, প্যান্ট ছাড়া এখন লুঙ্গি পরে বুঝি, আর কি করবো? এত কিছু লয়ে গেলে তো লুঙ্গিটা লইলে দেখে, কারণটা লুঙ্গিটাও লইতে। অবস্থা খুব বেগুতি, বুঝতে পারছো? আমাদেরকে মানুষ হইতো। নারী সমাজ ভালো করে শুনে রাখেন, এই সত্যের জন্য, ইসলাম নামক একটা সুন্দর জীবন ব্যবস্থার জন্য সেই দিন হযরত সুমাইয়া ইসলামে প্রথম জীবন দিয়েছিলেন। তাও সহজে জীবন নেওয়া হয় নাই। ওনার গুপ্তাঙ্গে বর্ষার আঘাত করে করে নির্মমভাবে, পৈশাচিকভাবে তাকে হত্যা করা হয়েছিল। উনার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মধ্যে রশি বেঁধে সেই দিন আবু জাহেলের দলেরা গলার মধ্যে, উটের গলায় রশি বেঁধে পেঁচিয়ে দিয়ে দুইটা উট দুই দিকে ছুটিয়ে দিয়েছিল। ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মাঝখান থেকে ছিঁড়ে ফেরে একটা দেহ দুইটা খণ্ডে বিভক্ত হয়েছিল। হযরত সুমাইয়া, তার স্বামী ইয়াসার এবং তার সন্তান আব্দুল্লাহ ইবনে ইয়াসির এবং তাদের পরিবারের এবং আশেপাশের বহু মানুষের জীবন সেই দিন গিয়েছে। খাব্বাবের পিঠের গোশত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। বেলালকে মাসের পর মাস নির্যাতন করা হয়েছে, ঘর সংসার থেকে বিতাড়িত করা হয়েছে। সেই দিন তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। করিমগঞ্জের মুসলমান, আপনাদেরকে বলে যাই, আল্লাহর দ্বীন রাসূলুল্লাহ সত্য তরিকার জন্য
রাসূল কারীমের সত্যের জন্য, এই মানহাজের জন্য, এই ইসলামের জন্য, এই হকের জন্য, এই শান্তির জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের জীবন চলে গেলেও আমরা এই সত্যকে কখনো মিথ্যায় পর্যবসিত করে আমরা ঈমান থেকে দূরে সরে আসব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা লাগতেছে? কথাগুলি শুনে বুঝে থাক। এই যে আমরা কালেমা পড়ছি, আমরা কিছু আছি শুদ্ধে খালি কালেমা পড়ছি। অনেক পুরুষ ছেলে আছে, অনেক যুবক আছে, দেখবেন সারা সপ্তাহে একদিন উজু করে না, মুইতে পানি লাগে। মতন বুঝছেন নি আপনারা? পেশাব পেশাব দাঁড়ায় সেলে মেশিন স্টার্ট করে, হ্যাঁ অধিক দাঁড়ায় পেশাব করে, বৈশে মুতে না। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো, দাঁড়ায় পেশাব করে কিসে? গরুতে? কি কথা কর না? আমাদের বাংলাদেশের তসলিমা নাসরিন এক মহিলা ছিল, হাতে একদিন কইতেছে বেড়া মানুষ যদি দাঁড়ায় মুততে পারে তাহলে আমরা বেডিরা দাঁড়ায় মুততে পারব না কেন? কি বুঝলেন আপনারা? তাহলে মানে বোঝা গেল হ্যাঁ তার মাথায় মস্তিষ্ক অসুবিধা আছে। বেডারা দাঁড়ায় যদি পেশাব করতে পারে, বেডিরা কি দাঁড়ায় পেশাব করবে? কোন পাগলের জাত চিন্তা করে না। তো এইরকম পাগল দেশে বহুত আছে, বুঝতে পারছেন? এই হলো অবস্থা। এই দাঁড়ায় পেশাব করে আমার দেশের অনেক ছেলেপেলেরা দাঁড়ায় পেশাব করে কিসে? গরু, ছাগলে, ভেড়া, তারপরে কুত্তা। কুত্তায় তো মোটামুটি একটা ঠ্যাংটা উঁচা করে বাস ও শ্যালো মেশিনে করে গাছের গুড়াত মারে। ও যেখানে গাছ পাইবো ওই গুড়াত ওই কুত্তায় মনে করে যে ঠ্যাং উঁচা করে মাইরে দিচ্ছে। তা আমার দেশের কিছু পোলাপান আছে সেন্টারে খুলেও খালি গাছের গুড়াত মারে। হ্যাঁ দেখবেন ও খালি গাছের গুড়ায় মারতেছে, ও দাঁড়ায় দাঁড়ায় মেরে দিচ্ছে, খুব খুব আরামে মারতেছে। কিন্তু আপনি কি জানেন যে দাঁড়ায় যে পেশাব করলেন আপনি, এটা তো গরুর তরিকা, ছাগলের তরিকা। আপনি তো মানুষ, তো মানুষ হয়ে কেন গরু ছাগলে যা করতেছে আপনি এটা করতে যাবেন? কারণটা 1450 বছর আগে রাসূল কারীম কেন বৈশে পেশাব করার বিধান দিলেন, সুন্নত করলেন? কারণটা কি? এই যে বৈশে পেশাব করলে মানুষের কিডনি, লিভার এগুলি ভালো থাকে, সুস্থ থাকে। আর বৈশে পেশাব করলে মানুষের পেশাবটা ক্লিয়ার হয়, পরিষ্কার হয়। এটা তো একটা পয়জন, আপনি ছেড়ে দিলেন, চলে গেল। এখন কমন সিস্টেম বাথরুম, কি আরামসে বসে হাওয়া খায় আর বাথরুম করে, বয়ে বয়ে বাথরুম করে, কোন সিস্টেমে? কিন্তু আল্লাহ রাসূল 1450 বছর আগে বাথরুম শিখাইলেন, বাথরুম করার পরে স্যানিটাইজেশন শিখাইলেন। এই আপনার ঢিলা কুলুপ করতে হবে, মাটি দিয়ে হাত ধুইতে হবে। 1450 বছর আগে উম্মতকে পরিষ্কার করার জন্য আল্লাহ নবী শিখাই দিলেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের রাসূলের জীবনের চরিত্রে কোনো ভুল আছে? না না, একসাথে বলবেন ভুল আছে? কোনো ভুল ছিল না। 1450 বছর আগে স্যানিটাইজেশন শিখিয়েছে। নবীজি জীবনে একদিন দাঁড়ায় পেশাব করছিল, একদিন, একবার দাঁড়ায় পেশাব করছে। তো বিশেষ কারণে জায়গাটা ময়লা ছিল, বৈশে পেশাব করলে পেশাবের সাথে ময়লাটা শরীরে এসে লাগবে, আল্লাহ রাসূল দাঁড়ায় পেশাব করলেন। এখন যারা আহলে হাদিস আছে বলে আমরা হাদিস মানি আর কিছু মানি না, ওদেরকে তাহলে জিজ্ঞেস করতে হবে বাইরে আল্লাহ রাসূল দাঁড়ায় পেশাব করছিল, তুই দাঁড়ায় পেশাব কর। তুই তো হাদিস মানুষ আর কিছু মানুষ না। তো বুখারীতে তো দাঁড়ায় পেশাব করার কথা আছে, তাহলে ওইটা দাঁড়ায় তোরা পেশাব কর, তোরা দাঁড়ায় দাঁড়ায় চালু মেশিন স্টার্ট করবি, যা। তোকে দিয়ে দিলাম তরিকা, সহজ তরিকা পাইছস, সেন্টা খুলে সেলো মেশিন বাইর করে স্টার্ট করে দিবি, যা, দাঁড়ায় মুক্তে থাক। তার মানে রাসূল কারীম আমাদেরকে হাদিস মানতে বলেন নাই। নবী বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, এজন্য আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কি কথা বলেন ঠিক না বেটে? ঠিক। প্রিয় মুসলমান করিমগঞ্জবাসী, বসে বসে পেশাব করা রাসূলুল্লাহর তরিকা। 1400 বছর আগে আল্লাহর নবী
বসে বসে পেশাব শিক্ষা দিয়ে গেলেন। আমি একদিন আমার এক নাতির লয়ে গেছি মুতাইতে, তখন আলিম হয়েছে, হেফ শেষ করার পরে ইফতাও কমপ্লিট করছে। আমার বড় ভাইয়ের মেয়ের হলো কুলা, বুঝতে পারছে, তার মানে নাতিও মৌলবী হয়ে গেছে গা। আমার বয়স কিন্তু একবারে কম না, তো খুব মনোযোগ দিই। তো নাতি তখন আমি ক্লাস এই 9-এ পড়ি, মাদ্রাসায় দাখিলে। তো তখন তো এই মাটি দিয়ে ডিলা বানানো হতো, তখন তো টিস্যু ফিস্যু বেরিয়েছে, মাটি দিয়ে ডিলা বানাইতাম। তো নাতিরে লয়ে গেছি, তখন হেতা হ্যাপ পান পড়ে। তো লয়ে গেছি মাদ্রাসায়, হেতার বাপের চাকরি করতো। তো নিয়ে গেছি, নাতি চলো, দুইজন নানা নাতি হাঁটতে হাঁটতে গেছি মাদ্রাসায়। কারণ আমি ফেসাব টেসাব করে উজু টুজু করে ক্লাসে ঢুকবো। তো নাতিকে বললাম, নাতিও তুই ফেসাব টেসাব করবা না? কহা না। তা আমি একটা ডিলা লইছি, ওর একটা দিছি। চিন্তা করলাম ছোট মানুষ, আজকে একটু ডিলাটা শিখাই দিই, কেমনি ডিলা করে। ডিলা একটা হাতে দিয়ে আমি একটা হাতে দিয়ে আমি ফেসাব করে একটু হাঁটাহাঁটি করতেছি, আর নাতি দেখি সেন্টারে খুলে সেলো মেশিন স্টার্ট করে দিছি। তো চিন্তা করলাম দাঁড়ায় ফেসাব করতেছে, এখন যদি ধমক দেই তোর ফেসাব টেসাব বন্ধ হয়ে যাবো, গা বিপদ, দরকার নেই, করতে থাক। সাইডে যেহেতু দিছে তো ওইটা বেরিয়ে যায়। তো পরে শেষে আমি একটা মাটির ডিলেহের হাতে দিছি, এখন দেখি তার হাত সামনে। আমি কি ঘটনা কি, পেশাব নাই করতেছে, তো ডাইন হাত সামনে কে? এমনি ধরে রাখছে, ডাইন হাত সামনে কে? মানে আমি কাছে দিয়ে দেখি যে হেতারে যে সেলিব্রেশন দিয়ে যে পেশাব করতেছে, তো পেশাব করার সময় পেশাবের আঘাত এরকম ডিলাটারে ধরে রাখছে। আর আমি জিজ্ঞাসা, নাতি করো কি? না না, কুলুক করতেছি। বুঝতে পারছেন? না না, কুলুক করি। আমি হাসতে হাসতে পারছি, কখনো দেখা হইলে মুক্তি সাথে কই, ও দাদা কুলুকের কথা মনে আছে নি? ওরা হাসে। বন্ধু আমার, আল্লাহর কোরআন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি ডান হাত দিয়ে খেলেন, আমাদেরকেও ডান হাত দিয়ে খেতে হবে। আল্লাহর নবী দস্তরখানা বিছাইলেন, আমরাও দস্তরখানা বিছাবো। আল্লাহর নবী খাওয়ার শেষে আঙ্গুলগুলি চেটলা চাটলেন, বাসন চেটে খাইলেন, আমরাও চেটে খাবো। আল্লাহর নবী খাওয়ার শেষে হাত ধুইলেন, হাত ধুইলেন, আমরাও ধুবো। এবং আল্লাহর নবী বললেন, বাসনের বাকি খাবার তুমি চেটে পুটে খাও, কারণ খাবারের বাসনে কোন জায়গা বরকত থাকে তুমি সেটা জানো না। অতএব খাবার যেহেতু খাবা, অবশ্যই এইখানটাকে পরিষ্কার মতো খাবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? করিমগঞ্জের মুসলমান, প্রিয় নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে বরকত আর রহমত নেই তো। অতএব আপনাকে সুন্নত মানতে হবে। আল্লাহর কোরআন বলল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, 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 নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। এখন আপনাদেরকে দুইটা প্রশ্ন করি, জবাব দিবেন। নবী মানলে যদি আল্লাহ মানা হয়, তাহলে এই নবীর ভুল আছে? নাই। একসাথে মাঠ থেকে বলেন, ভুল আছে? নাই। আইব আছে? নাই। ত্রুটি আছে? নাই। তাহলে নির্বাক্যে নিশ্চিন্তে নির্দ্বিধায় যাকে মানলে আল্লাহ মানা হবে তিনি আমাদের নবী। যাকে মানলে কেউ পথভ্রষ্ট হয় না, যাকে মানলে কেউ বিপদগামী হয় না, যাকে মানলে দুনিয়াতেও অশান্তির সৃষ্টি হয় না, যাকে মানলে কোনো বিশৃঙ্খলা হয় না, যাকে মানলে মারামারি হয় না, যাকে মানলে কাটাকাটি হয় না, যাকে মানলে অশান্তি হয় না, যাকে মানলে যুদ্ধ বিগ্রহ হয় না, যাকে মানলে রক্তপাত হয় না, যাকে মানলে ফ্যাসাদ সৃষ্টি হয় না, তিনি আমাদের নবী। কিন্তু আমরা মুসলমান সেই নবীকে মানতে পারি না 100% ভাবে, যার কারণে আমাদের ভিতর বিশৃঙ্খলা। মানতে পারি না, মানতে পারি।
আমরা শুধু নামে মাত্র মুসলমান, শুধু নামে মাত্র মুসলমান, কাজে নেই, কাজের বেলা কাজে ঠন ঠন টন টন, খালি নাম কি বলে আব্দুল্লাহ, বাপের নাম কি আব্দুল করিম, বিরাট বড় মুসলমান। মুসলমান করিমগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। ফেরাউনের জমানায় ওই জমানায় ফেরাউন মুসলমানদেরকে ধরে এনে শুয়োরের গোশত খাওয়াইয়া মুসলমানদের ঈমান নষ্ট করত। ফেরাউনের জমানাতে একজন মা ছিল, তার 7টা সন্তান, এই 7টা ছেলে সবাই ছিল পাক্কা ঈমানদার। ফেরাউন বলল তাদেরকে ধরে নিয়ে আসা হোক। ধরে নিয়ে আসা হলো। ফেরাউনের আদত ছিল সে মুসলমানদেরকে ধরে এনে খিনজির শুয়োর জবাই করে শুয়োরের গোশত রান্না করে মুসলমানদেরকে জোরপূর্বক খাওয়াইয়া মুসলমানদেরকে বেঈমান বানানোর চেষ্টা করত। ফেরাউন ওই মহিলা 7টা সন্তানকে ধরে নিয়ে আসছে। মহিলাকে বলা হলো, নারী বলো তুমি তোমার সন্তান সহ এই শুয়োরের গোশত তুমি খাবা কিনা? তখন ওই মহিলা জবাব দিল, ফেরাউন আমার জীবন চলে যাবে, আমরা জীবন দিতে পারবো, কিন্তু শুয়োরের গোশত খাইয়া হারাম খাইয়া আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, বসো বসো, তোমরা জিকিরের পাগল হইলে তো চলতো না, জিকির কেন করা লাগবে এটা আগে বুঝাইলি। কি কথা ঠিক কিনা? জিকির দরকার আছে, কিন্তু জিকিরটা আজকে মাহফিলে এসে একটু কইরে চলে গেলে পরে আর জিকিরের খোঁজ নাই, পরে খালি বিড়ি টানবা, তা আসল এই কি কথা কর না, পরে বিড়ি টানবা মাইল কিছু বেখারা পুরি শব্দ না কি মারতেছে বিরাট পুরুষ জিকির করে পরে যে বিড়ি টানবা, এটা মুসলমান দিয়ে আল্লাহর দরবারে সার বসে দাম। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন বলছে তোমরা মুসলমান হয়ে আসা, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান কি জিনিস এই মহিলার জীবন থেকে শুনে যান। 7টা সন্তান দ্বারা করেছে ফেরাউন, শুয়োরের গোশত খাবা বলে না, কারণ কি বলে আল্লাহ হারাম করছে, যদি না খাও তোমাদের সবাইকে হত্যা করা হবে, বলে জীবন দেব কিন্তু হারাম খাবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে, আরো জোরে, একসাথে জোরে বলেন, জোরে, আরো জোরে। আল্লাহ আমাদেরকে খাইতে কইছে হালালান তাইয়্যিব, পবিত্রটা খাইতে কইছে, আল্লাহ নাপাকটা খাইতে বলে নয়। ওই মহিলা বলতেছে ফেরাউন জীবন দিয়ে দেব কিন্তু হারাম খাবো না। ফেরাউন আবার বলতেছে, নারী তুমি যদি না খাও তাহলে তোমাদের সবাইকে হত্যা করা হবে। মহিলা বলল, ফেরাউন আমরা সবাই মরতে রাজি আছি কিন্তু হারাম খাবো না। এবার ফেরাউন বড় ছেলেটাকে ডাক দিল, ডাক দিয়ে বলল, এ যুবক বলো তুমি কি হারাম খাবে, শুয়োরের গোশত খাবে? ফেরাউন ওই যুবক ডাক দিয়ে বলল, ফেরাউন রে আমার জীবন চলে যাবে, আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না, আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ফেরাউন বলল, যেহেতু খাবি না তাহলে হত্যা করে ফেলবো, কিন্তু আরামের সাথে মারবো না, মারবো তো তোকে কঠিন রিমান্ড, কঠিন শাস্তি দিয়ে তোমাকে মারা হবে। ধরে নিয়ে যাওয়া হলো তাকে। প্রথমে তার একটা আঙ্গুল কাটা হলো, বলা হলো গরু খিনজির তুমি কি খাওয়া বলে না। দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, খাওয়া বলে না। তৃতীয় আঙ্গুল কাটা হলো, খাওয়া বলে না। এইভাবে তার 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো। 10টা আঙ্গুল কাটার পরেও ফেরাউন তারে এই শুয়োরের গোশত খাওয়াইতে পারে নাই। তার নাক কাটা হলো, কান কেটে ফেলে দেওয়া হলো, তার চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো। ফেরাউন ডাকতে বলল, যুবক তুমি কি বলো, খাবা বলে না। ফেরাউন বলল, তাকে হত্যা করা হোক। তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরা টুকরা করে তাকে হত্যা করা হলো। কিন্তু এই যুবক ফেরাউনের কাছে মাথা নত করে নাই। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 একসাথে জবান খুলে আল্লাহ 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 কে বুঝিতে পারো জিন্দা কে আল্লাহ 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 দিতে জান তুমি মাওলা আল্লাহ দিতে জান আল্লাহ জিতে তোমার শান আল্লাহ 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 লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতেতে রাখিলা কোন কারণে আদম হাওয়া
দুনিয়াতে ফালাইলা আদম হাওয়া তৈয়ার করে জান্নাতেতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে নূরের নবী যেখানে আমরা আছি সেখানে হায়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে ঈদে মিলাদুন নবী যেখানে আমরা আছি সেখানে নারে তাকবীর বন্ধুগণ বুঝা যায় জিকির চলবে পরে পরে আরেকটু ওয়াজ করে শোনেন আপনারা হলো ভারত বাংলাদেশ আমাদের ওইদিকে জিকির এই জিকির করলে অনেকে একসাথে করতে থাকে বন্ধ করে না এটা একটা আলাদা তাসির আছে যারা সবসময় করে তাদের জন্য খুব অন্তরে তাসির করে বেলালের ওয়াজ শোনেন ঘটনা হয়েছে কি আমি এই ওয়াজটা যেদিন করছিলাম আমার পীর মুর্শিদের দরবারে এই ওয়াজের মাঠে ওই দিন লোক মারা গেছিল ওয়াজ শুনতে শুনতে মারা গেছে এটা আমার জীবনের এক মকবুল ওয়াজ আর ওই দিন লক্ষ লক্ষ মানুষ সেদিন কাঁদছে ওই দিনকার ফিউজুরটা একবার সম্পূর্ণ ভিন্ন ছিল যদিও আমি জানি আপনারা খুব মহাব্বতের জোশে বলেন সারা বাংলাদেশে এই ওয়াজটা নিয়ে আমি একটা পেরেশানির মধ্যে আছি যেখানে যাই খালিকা হুজুর বেলালের ওয়াজটা মানে পাবলিক বুঝায় যে হুজুর আপনি এছাড়া আর ওয়াজ পারেন না এটাই করতে হবে কিন্তু ইউটিউবে ঢুকে দেখেন আমার হাজার হাজার কোয়ালিটির ওয়াজ আছে তারপরে এটা রসুল করিমের ইশক মোহাব্বত থেকে আপনারা বলেন আমি জানি শোনেন কথা সত্য আল্লাহ রসুল লা ইউমিন ইমানদার হবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি লিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন তুমি ইমানদার হবাই না যত সময় পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের সন্তান সন্ততির চাইতেও বেশি পরিমাণে আমি নবীকে মহব্বত না করো সুবহানাল্লাহ একসাথে বলি তো আল্লাহু আকবার হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে
যাই মদিনায় ইয়া রাসূলুল্লাহ তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। করিমগঞ্জের মুসলমান একটু মনোযোগ দিবেন। একটা মা সন্তানকে গভীর থেকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান ডিসকভারি চ্যানেল অথবা প্রাণীগুলি যে চ্যানেলগুলির মধ্যে দেখায় দেখবেন মহিষ ধরার জন্য বাঘের আক্রমণ করে, বাচ্চা মহিষ পিছু পড়ে যায়, সব মহিষ দৌড়ায় পালায় গেল নিজের জীবন বাঁচানোর জন্য, কিন্তু মা মহিষটা সন্তানকে বাঁচানোর জন্য বাঘের সাথে মারামারি করে লড়াই করে। এর অর্থ হচ্ছে মা সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। মায়ের ভালোবাসার কোনো দলিল নাই, বিনা দলিলে মা সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। ও করিমগঞ্জের মুসলমান, আল্লাহর নবী বলেন উম্মত তুমি আমি নবীকে ওইভাবে ভালোবাসো সন্তানকে মা যেমন হৃদয়ের গভীর থেকে ভালোবাসে তার চাইতেও বেশি ভালোবাসা যদি না দাও আমি নবীরে ঈমানদার হবা না, ঈমানদার হবা না, ঈমানদার হবা না। আল্লাহর নবীর সাহাবী বেলাল একটা নজর নবী দেখে কালেমা পড়লেন। আহা উনি ছিলেন একজন কৃতদাস, কালেমা পড়েই ফেললেন। মনিব উমাইয়া এত পরিমাণে তাকে অত্যাচার করত, মারতে 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 দিনের পর দিন রাতের পর রাত। মক্কা নগরীতে যারা কখনো যখন যারা গেছেন আপনারা জানেন প্রচণ্ড গরম লু হাওয়া, পাথুরি রাস্তা, মক্কার জমিনে বড় কঠিন, প্রচণ্ড গরম মরুভূমির মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রচণ্ড গরমের মধ্যে নিয়ে গলার মধ্যে রশি বেশি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বেশি ওই মরুভূমির মধ্যে হাত পাগুলি বেঁধে মরুর মধ্যে ফেলে রেখে আসা হতো। পাথর চাপা দিয়ে বেলালের শরীরে যখন পাথর চাপা দিয়ে রেখে চলে আসতো আর প্রচণ্ড লু হাওয়া বেলালের শরীরের মধ্যে পড়ে, পাথর প্রচণ্ড লু হাওয়া গুলি পড়ে পড়ে বেলালের শরীরের মধ্যে ফুসকা পড়ে যাইতো, ঘা হয়ে যাইতো। ওই অবস্থায় তাকে মারা হতো, তারপরও সে কালেমা ছাড়ে না, একটা আওয়াজ দিত আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক ডাকা আমার হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক,
আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা। হযরত বেলাল হিজরত করে মদিনায় অনেক লম্বা ওয়াজ মুক্তাসার করে দেয়, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো, আজান চালু হলো। আজান আমার নবীকে স্বপ্নের মাধ্যমে শিখিয়ে দেয়া হলো। আমার আল্লাহ স্বপ্নে আজান পাঠাইলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমার মসজিদের মুয়াজ্জিন যিনি হবে তিনি বেলাল। একবার জোরে বলবেন কি মারহাবা। শিক্ষা দিয়ে বেলাল মুয়াজ্জিন হয় নাই, টাকা পয়সার বিনিময়ে হয় নাই, চেহারার সৌন্দর্য দিয়ে হয় নাই, লাহানের জন্য হয় নাই। একটা কারণে বেলাল মসজিদে নবীর মুয়াজ্জিন, কলিজা দিয়ে নবীরে ভালোবাসতো। ইসলামের জন্য এত পরিমাণে মার, এত রিমান বেলাল জীবনে মঞ্জুর করছে, এত পরিমাণে মার বেলাল খাইছে। বেলালের মতো মার এমন কেউ খাই নাই। ইশকে রাসূলের জন্য আমার আল্লাহ বেলালকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানাই দিলেন। বেলাল মুয়াজ্জিন, আমার নবী ইমাম, সাহাবীরা মুসল্লি। এত বড় ইমাম, এত বড় দামি মুসল্লি, এত বড় মুয়াজ্জিন কখনো ছিল না, কখনো আর হবে না। এতই দামি মজলিস আর কখনো হবে না। নবী হলো ইমাম, সাহাবীরা মুসল্লি, বেলাল হলো মুয়াজ্জিন। সেই দিন বেলালের কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিন্তু একটাই যোগ্যতা, ইশকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল। নবীর ইশকের কারণে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। অ্যাটেনশন, জিব্রাইল আজরাইল দুইজন আসছেন, নবীজিকে সালাম দিলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে ফরমান নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন আমি আজরাইল আপনার কদমে আসছি। নবী গো, অনুমতি দিলে আপনার জান কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআন বলল, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহর কোরআন বলল, বান্দা সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন। আজরাইল এসে বলেন, হুজুর আপনি অনুমতি দিলে জান কবজ করব, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আমার নবী জিব্রাইলের দিকে তাকাইলেন, ভাই জিব্রাইল
আল্লাহর হুকুম কি রকম? জিবরাইল ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এই রকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, অনুমতি না দিলে আমরা চলে যাব। তবে হুজুর, আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আল্লাহ চায় আপনি আল্লাহর কাছে চলে যান। আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল তাহলে আর দেরি না, এক্ষুনি জান কবজ করে নাও, আমি চলে যাব, দুনিয়াতে আর থাকবো না। নবীজির জান কবজ করা হলো, আল্লাহর নবী চলে গেলেন। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, সাহাবীরা পেরেশান, বেলাল নির্বাক হয়ে গেল। হযরত ওমর তলোয়ার বার করে কয়, সাহাবীরা রে, যদি বলো রাসূল মরে গেছে, আমি তোমাদের কল্লা কেটে ফেলবো। আমার নবী মরে নাই, নবী মরতে পারে না। হযরত আবু বকর তারে থামাইলেন, বেলাল আযান বন্ধ করে দিল। নবীর ইন্তেকালের পরে আর কোনদিন মসজিদের নববীতে বেলাল আযান দেন নাই। বহুদিন পার হয়ে গেল। শোনেন, আপনাদেরকে বলি, আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখছেন, আল্লামা ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখছেন, ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লিখেছেন, অনেক অনেক কিতাবের মধ্যে এই বর্ণনা এসেছে। আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম হযরতে শাওয়াহিদুন নবুওয়াতের ভিতরে ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। অনেকগুলি কিতাবের মধ্যে এই ঘটনা এখানে আসছে, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত বেলাল নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে পাগল পারা হয়ে গেলেন। সন্তান যখন মারা যায়, মা বিছানা ধরে ধরে কাঁদে। সন্তান মারা গেলে সন্তানের কবর দেখে দেখে মা দূরে বসে বসে কাঁদতে থাকে। সন্তানের স্মৃতি মা দেখে দেখে কাঁদতে থাকে। নবীর এশকে পাগল হইয়া বেলাল রওজা শরীফের দিকে দেখলে তাকায় কান্দে, হুজরা শরীফের দিকে তাকায় কান্দে, রিয়াজুল জান্নাহ দেখে দেখে কান্দে, মিম্বার শরীফ দেখে কান্দে, মসজিদে নববী দেখে দেখে কান্না শুরু করলো। বেলালের আর সহ্য হয় না রে। একদিন আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেল। মদিনা শরীফ থেকে বহু দূর সিরিয়ার দামেস্ক হযরত বেলাল চলে গেলেন। রাতের আধারে ঘুমা, স্বপ্নের ঘরে নবীজি ডাক ডাকায়, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আই। কতদিন হলো তুমি বেলাল আমার জিয়ারতে আসো না। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। আশিকে রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিছে। ঘুম থেকে উঠিয়া মদিনার দিকে রওনা হয়ে গেল বেলাল। সুদূর পথ অতিক্রম করে অনেক কষ্ট করে নবীর পাগল মদিনায় মুনওয়ারায় আসছে। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। রওজা মোবারকের পাশে বসে বসে বেলাল কান্দে রে কান্দে নবীর আশিক। রওজার পাশে বসে বসে কান্দার বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির, আপনার গোলাম হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির, গোলাম হাজির হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখল নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আসছে। ডাক দে বলো, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সাহাবীরা ঘর থেকে বের হইয়া নবীজি রওজা মোবারকের পাশে হুজরা শরীফে এসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে।
সাহাবীরাও কান্দে, বেলালও কান্দে। এমন সময় নবীজি সাহাবীরা ডাক দেখে, বেলাল রে, তোমার কণ্ঠে আজান শুনি না, যে সুন্দর লাহান দিয়া আমরা রে আজান শুনাই তারে বেলাল, মিনারায় যাও, ওই কণ্ঠ দিয়ে একটা বার আমার আজান শুনাইয়া যাও। বেলাল বলে, না সাহাবীরা, নবীর ইন্তেকালের পরে আর কোনদিন আমি আজান দেই নাই, তোমরা যতই অনুরোধ করো আমি আর কোনদিন আজান দিব না, কারণ আমি নবীর ইন্তেকালের পরে আর কখনো আজান দেই নাই। সাহাবীরা ডাক দেখায়, বেলাল রে, একটা বার আমরা আজান শুনাইয়া যাও। হযরত সাহাবা ইকরাম বললেন, আমাদের কোথায় বেলাল আজান দিবে না, যাও, হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। ইমাম হাসান আর হুসাইনকে দেখতে রহমতের নবীর সুন্দর চেহারার মতো দেখা যাইত। ইমাম হাসান হুসাইন ফিরে আসছে, আল্লাহর নবীর সাহাবী আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানকে দেখে রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদতেছে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে রে। এমন সময় ইমাম হাসান ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, যে লাহান দিয়ে নানার আজান শুনাইতা মিনারে যাও, আমাদের কি আজানটা শোনাও, যে আজান আমরা নানারে শুনাইতা ওই আজানটা আমরা শোনাও। নবীর আশিক বেলাল আর স্থির থাকতে পারেন নাই, নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন আজান শুনতে দৌড়ে চলে গেলেন মিনারায়। বনু নাজ্জার গোত্রের মহিলার ঘর ছিল, ওই ঘরের ছাদ ছিল অনেক উঁচু, ওইখানে দাঁড়ায় বেলাল আজান দিতে। মসজিদে নববীর বাহিরে ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজানের টান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। সারা মদিনায় আজান ছড়িয়ে গেছে। সাহাবীরা চিন্তা, হায় হায়, বেলাল আজান দিচ্ছে, নবী কি ফিরে আসলো? ইমাম সুবকি আর শিফাউ সাকামের মধ্যে লেখেন, মদিনায় সাহাবীদের জবানে একটা রব উঠে গেল, নবী কি ফিরে আসছেনি। মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, শিশু বাচ্চারাও বের হয়েছে, যুবকরাও বের হয়ে আসে, বৃদ্ধরাও বের হয়ে আসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাতের আধারে মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়ায় গেল। সাহাবীরা ডুকরিয়ে ডুকরিয়ে কান্দার বলে, নবী আসছেনি, নবী আসছেনি। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল, তবে বটে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ, আহা, ইশকে রাসূলের এত ওজন, ইশকে রাসূলের এত ওজন, পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি কাঁপে নাই, কারো আজানে কোনোদিন পৃথিবীর মাটি কাঁপবে না। একদিন বেলালের আজানে পৃথিবীর মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ।